বেরিয়ে গেল চূড়ান্ত ভোটার তালিকার প্রথম পর্বের নাম। এই চূড়ান্ত ভোটার তালিকা আপনি কিভাবে ডাউনলোড করবেন? দেখুন, এই চূড়ান্ত ভোটার তালিকাতে যদি আপনি প্রথমে জিজ্ঞেস করেন যে কার কার নাম রয়েছে, তো সেক্ষেত্রে যাদের যাদের নাম খসড়া ভোটার তালিকাতে ছিল তাদের প্রত্যেকটি ভোটারের নাম এই চূড়ান্ত ভোটার তালিকাতে থাকবে। তার মানে কি প্রত্যেকটি ভোটার তাহলে ভোট দিতে পারবে? তাহলে হিয়ারিংয়ের কি মানে রইলো? তাহলে এতগুলো যে লজিক্যাল ডিসক্রিপেন্সি এখনও কেস পেন্ডিং রয়েছে সেগুলোর কি মানে রইলো? আপনাদের জানিয়ে দিয়ে হয়তো আপনারা সবাই জানেন যে নাম সবারই থাকবে, কিন্তু নামের পাশে স্ট্যাটাস থাকবে। অর্থাৎ যদি আপনি বাংলায় ডাউনলোড করেন তাহলে আপনি পাবেন হচ্ছে গিয়ে যোগ্য, একটা পাবেন বাতিল এবং একটা পাবেন হচ্ছে বিচারাধীন অথবা বিবেচনাধীন। এবং যদি আপনি ইংরেজিতে ডাউনলোড করেন ভোটার লিস্টটি, তাহলে সেক্ষেত্রে পাবেন হচ্ছে অ্যাপ্রুভড, একটা পাবেন হচ্ছে ক্যান্সেল এবং একটা পাবেন হচ্ছে আন্ডার কনসিডারেশন অথবা এডুকেশন। তো এখন এই তিনটের মানেটা কি, ঠিক আছে, সেটা জানাবো। এবং এই ভোটার লিস্টটি আপনি কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে বা দেখবেন প্রত্যেক কিছু স্টেপ বাই স্টেপ জানাবো। সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইকই কিন্তু আমাদের ভিডিওটিকে আরও হাজারজন মানুষের কাছে পৌঁছতে সাহায্য করে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, এবারে যে চূড়ান্ত ভোটার তালিকা যে প্রকাশিত হতে চলেছে তার মূলত তিনটি ক্যাটাগরি থাকবে। একটা হচ্ছে অ্যাপ্রুভড অর্থাৎ অনুমোদিত। যদি আপনি ইংরেজিতে ডাউনলোড করেন ভোটার লিস্টটি, সেক্ষেত্রে পাবেন হচ্ছে অ্যাপ্রুভড, বাংলায় করলে পাবেন হচ্ছে অনুমোদিত। একটা পাবেন হচ্ছে ডিলিটেড অর্থাৎ বাতিল এবং একটা পাবেন হচ্ছে এডুকেশন অথবা আন্ডার কনসিডারেশন অথবা বাংলায় থাকলে বিচারাধীন অথবা বিবেচনাধীন। পশ্চিমবঙ্গে মোট ভোটার রয়েছে হচ্ছে 7,66,00,000, যার মধ্যে এসআইআর চলাকালীন এএসডিডি ভোটার, অ্যাবসেন্টি, ডিলিটেড, ডেথ এবং শিফটেড, এবং অনেকে রয়েছে এক ব্যক্তির নামে দুটো বা তিনটে ভোটার কার্ড ছিল, এমন কিছু ভোটার পাওয়া গেছে। তো এগুলোর নাম তো অলরেডি বাদ চলে গেছে খসড়া তালিকাতে। তো বাদ চলে গেছে প্রায় 58 লক্ষ নাম। বাদ পড়ে রয়েছে 7,08,00,000 নাম এবং এই 7,08,00,000 নামের তালিকায় কিন্তু ফাইনাল ভোটার লিস্টে থাকবে, কিন্তু থাকবে হচ্ছে তিনটি ক্যাটাগরিতে। দেখুন, ফাইনাল ভোটার লিস্টে যদি আপনার নামের পাশে অ্যাপ্রুভড লেখা থাকে তাহলে আপনার নামে চূড়ান্ত ভোটার লিস্টে উঠেছে, আপনাকে কিছু করার দরকার নেই। আপনি জাস্ট 2026 সালের ভোট যখন হবে তখন আপনি সিম্পলি গিয়ে ভোট দিয়ে আসতে পারবেন। কোনো সমস্যা নেই, আপনাকে কোথাও অ্যাপ্লাই করার দরকার নেই, কিছু করার দরকার নেই, আর যেরকম রয়েছে সেরকম থাকবে। ফাইনাল ভোটার লিস্টে আপনার নামের পাশে যদি ডিলিটেড লেখা থাকে তাহলে আপনার নাম ফাইনাল ভোটার লিস্ট থেকে বাদ পড়ে গেছে। তো সেক্ষেত্রে তখন আপনাকে 7 দিনের মধ্যে এই দুটো কাজ করতে হবে। নাম্বার 1 হচ্ছে ডিইওর কাছে আপনাকে আবেদন জানাতে হবে যে আমার সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক থাকা সত্ত্বেও আমার নাম চূড়ান্ত ভোটার তালিকাতে নেই বা ডিলিট হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি যদি তখন এনাফ ডকুমেন্টস দেখাতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাদের নাম ফাইনাল ভোটার লিস্টে চলে আসবে, তারপরে যখন সাপ্লিমেন্টারি তালিকা বেরোবে। কিন্তু আপনি যদি দেখাতে না পারেন তাহলে উনি আপনার আবেদন খারিজ করে দেবেন। তো ডিইও আবেদন খারিজ করে দিলে আপনি সিইওর কাছে গিয়ে আবেদন করতে পারবেন। তো সিইওকে যদি আপনি গিয়ে সমস্ত কিছু ঠিকঠাক দেখাতে পারেন তাহলে আপনাদের নাম সাপ্লিমেন্টারি তালিকাতে থাকবে, কিন্তু যদি আপনি দেখাতে না পারেন তাহলে আপনাদের নাম বাদ চলে যাবে। ঠিক আছে, দেখুন, ফাইনাল ভোটার লিস্টে আপনার নামের পাশে যদি এডুকেশন লেখা থাকে তাহলে আপনার নথি খতিয়ে দেখছেন জুডিশিয়াল অফিসাররা, যাদের নিয়োগ করেছে সুপ্রিম কোর্ট। আপনার জমা দেওয়া ডকুমেন্টস ঠিকঠাক যদি থাকে তাহলে আপনার নাম চূড়ান্ত ভোটার তালিকাতে উঠে আসবে। সেক্ষেত্রে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। দেখুন, এখন না আপনি একটা প্রশ্ন করতে পারেন যে যদি আমার নামের পাশে এডুকেশন লেখা থাকে অথবা যদি লেখা থাকে আন্ডার কনসিডারেশন অথবা বিচারাধীন অথবা বিবেচনাধীন, তাহলে সেক্ষেত্রে আমি কি 2026 সালের বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবো? দেখুন, এই প্রশ্নের কোনো উত্তর নেই। তার কারণ সাপ্লিমেন্টারি যখন লিস্ট বেরোবে, তো সাপ্লিমেন্টারি লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে সেক্ষেত্রে আপনি দিতে পারবেন। সেটা সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে মনোনয়নপত্র জমা দেওয়ার 7 দিন আগে পর্যন্ত, ঠিক আছে, আগের দিন পর্যন্ত। তো সেক্ষেত্রে মনোনয়নপত্র জমা দেওয়ার আগের দিন পর্যন্ত যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে সেই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনি 2026 সালে বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে যদি না থাকে তাহলে কিন্তু আপনি পারবেন না।
এটা সিম্পল ফান্ডা। তারপরে কি হবে, ভোটের পরে কি হবে সেটা তো পরের ব্যাপার। তো এখন আসছি আমাদের মেইন প্রশ্নে, যে আমরা কিভাবে ডিজিটাল উপায়ে আমরা এই লিস্টটিকে ডাউনলোড করব। দেখুন, ডিজিটাল উপায়ে কেউ যদি দেখতে চান তাহলে ইসিআই নেট অ্যাপটিকে ব্যবহার করতে পারেন। ইসিআই নেট অ্যাপ আপনি প্লে স্টোরে গিয়েই পেয়ে যাবেন। এছাড়াও নির্বাচন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে voters.eci.gov.in, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এগিয়ে সার্ভিসেস বিভাগ থেকে ডাউনলোড ইলেকটোরাল রোল বলে একটা অপশন পাবেন। কি ডাউনলোড ইলেকটোরাল রোল বলে একটা অপশন পাবেন, সেই অপশনে ক্লিক করতে হবে। সেখানে রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গ সিলেক্ট করবেন, তারপরে রিভিশন বছর 2026 সিলেক্ট করবেন এবং এসআইআর ফাইনাল রোল 2026 সিলেক্ট করবেন। এরপরে আপনি আপনার জেলা নির্বাচন করবেন, ঠিক আছে। তারপরে আপনাকে বিধানসভা কেন্দ্র আপনাকে বেছে নিতে হবে। তারপরে আপনি ভাষা নির্বাচন করবেন, বাংলায় যদি আপনি ডাউনলোড করতে চান বাংলা করবেন, যদি ইংরেজিতে ডাউনলোড করতে চান তাহলে ইংরেজি করবেন। ইংরেজি করার পরে তারপরে আপনাকে একটা ক্যাপচা দেওয়া থাকবে, ক্যাপচা কোডটিকে আপনাকে পূরণ করতে হবে। তারপরে সংশ্লিষ্ট ফাঁকা জায়গাটি পূরণ করার পরে সংশ্লিষ্ট বুথ সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি যেই বুথে আপনি ভোট দেন অথবা আপনার বাবা মা যেই বুথে ভোট দেয়, অর্থাৎ আপনি যার জন্য ডাউনলোড করতে চাইছেন সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ থেকে সম্পূর্ণ তালিকাটিকে ডাউনলোড আপনি করতে পারবেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক যে রয়েছে সিও ওয়েস্ট বেঙ্গল .wb.gov.in, এখানে গিয়েও আপনি তথ্য যাচাই করতে পারবেন এবং এখানে গিয়েও আপনি ডাউনলোড করতে পারবেন পিডিএফটিকে এবং দেখতে পারবেন যে আপনাদের নামের তালিকা ঠিক কী পর্যায়ে রয়েছে, অর্থাৎ স্টেটাসটি কী রয়েছে, অ্যাপ্রুভ রয়েছে নাকি ডিলিটেড রয়েছে নাকি এডুকেশন রয়েছে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।